এই নাম নির্ধারণ করছিলাম গতবার আমার পুরো নাম হচ্ছে শেখ জাহিদুল ইসলাম বা ডাক্তার আমাদের জাহিদ। তো গতবার আমাকে কেউ ফোন দেয়নি, এটা একটু অসহায় লাগতেছিল, আসলে কেউ ফোন দিল না। পরে আমি বললাম যে ভাই আমার নাম হচ্ছে শেখ জাহিদুল ইসলাম ডাক্তার জাহিদ। তো এবার দেখলাম বেশ কিছু লোকজন আমাকে ফোন দিচ্ছে, এর জন্য থ্যাংকস। ছোট্ট একটা কথা বলতে চাই, যেহেতু 1 মিনিট, আমরা 20 কোটি মানুষের ভিতরে হয়তো খুব সামান্য পরিমাণে ভোটার 500-600। তো আমরা যেখানে যেখানে ইন্টারভিউ দিই আমরা একটু বিবেক বিবেচনা করে দিব। শিশু সমিতি নির্বাচন উৎসব কেন হবে? উৎসব অবশ্যই হবে, বাট উৎসব এবং নোংরামি দুই জিনিস। আমরা এই ব্যাপারটা একটু ভেবে দেখবো যে আমরা এফডিসিতে হয়তো একজন কোয়ার্টিস্ট নারী কোয়ার্টিস্টকে টান দিয়ে কোলের কাছে নিয়ে নাচতেছি অথবা হাতি করতেছে, হয়তো এফডিসি করতেছে, কিন্তু এটা আমেরিকা পর্যন্ত চলে যাচ্ছে, ইংল্যান্ড পর্যন্ত চলে যাচ্ছে। আমরা এই ব্যাপারটা একটু খেয়াল রাখবো, কারণ আবারও বলি আমরা 20 কোটি মানুষের ভিতরে হয়তো 500-600 ভোটার, আমরা খুব দামি। আমরা এই দামিটা মানে দামটা বজায় রাখবো, আমাদের সম্মানটা আমরা বজায় রাখবো। ভালো থাকবেন। আমার কথা যদি পূর্ণভাবে কষ্ট পেয়ে থাকেন আমার সরি পেয়ে নিচ্ছি। আমাদের সবাই আমরা একই চলচ্চিত্রের মধ্যে কাজ করি, একই সাথে বসবাস করি। চলচ্চিত্রের বিরুদ্ধে আমরা সবাই সবার কাঁধে হাত রেখে চলি, আন্দোলন করি, সংগ্রাম করি। আমি বলবো এই নির্বাচন আমাদের সবার একটা আনন্দ ঘন পরিবেশে যাতে হয়, আপনারা সবাই সে চেষ্টা করবেন। কেউ কারো ব্যক্তিগত বিষয় নিয়ে কাদা ছড়াছড়ি করবেন না, কোনো অশ্লীলতার আশ্রয় নেবেন না, এবং যে প্রতিপক্ষ তার সেও যখন ভাই বোন সমাজ সেভাবে আমরা করবো। এবং একটাই কথা, কোনো আবেগের বশবর্তী হয়ে কিংবা সম্পর্কের কারণে কোনো অযোগ্য ব্যক্তিকে নির্বাচিত করবেন না। যারা যোগ্য যেখানেই সে থাকুক সেই যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবেন। সবার কাছে প্রত্যাশা, তাহলে আমাদের আগামীতে চলচ্চিত্র আরো সুন্দর হবে বলে আমি বিশ্বাস করি। এবং আমাদের চলচ্চিত্রের জন্য নিবেদিত প্রাণ মানুষই আমাদের দরকার। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। আমাকে দেখতে পারেন আপনারা না? যাক, মাফ করে দিলাম। দেখতে না পারলে তো কথা যেটা বলতে হবে। মূর্তি আমার ভবিষ্যৎ থেকে আজকে নির্বাচিত পরিচয় পর্ব সবসময় আমার সাথে লাগিয়ে থাকে। ওনার আমি কিছুই বলি নাই, কারের প্রতি উনি বলছে এটাই মাইনা নিলাম, অসুবিধা নাই। কিন্তু আমার তো 2 প্যানেলে আমার শিষ্যরা আছে। আপনারা এর ভিতরে যে প্যানেলটা ভালো হবে তাদেরকে আপনারা ভোট দিবেন, যুক্ত করবেন। মূর্তি বেসিক্যালি আমার ছোটবেলার শিষ্য আমার, তো তাকে তো স্বীকার করে দেবেন না, তাহলে আমি বল হইতাম না। আর আমার বউ জানেন রাখা, সে দাঁড়াইছে, আমি তো চিন্তাই করি না দাঁড়াইবো, দাঁড়াইছে যেহেতু তার সম্মান আমার জন্য আপনারা এটা নির্বাচিত করবেন। এখানে এত বুড়ি মানুষ বসা আছে, আমি আসলে খুব ভয় পেতেছি, এরকম বক্তব্য কখনোই দিনে। যাই হোক, উস্তাদ আরমান ভাই তার প্যানেল, মুক্তিয়াপুর প্যানেল, এটা গরিবের প্যানেল, আমাদের বড় লোকের প্যানেল না। আশা করি সিনেমার উন্নয়নে আরমান ভাই মুক্তিয়াপু কাজ করবে, কারণ শিল্পী সমিতিতে অনেক দিন ধরেই কিন্তু মুক্তিয়াপু আছে, এই সেক্টরের ভালো মন্দ সে বুঝে। আর আপনাদের কাছে শুধু একটাই চাওয়া, আমরা কিছু চাই না, যাদের দেওয়া দরকার, যাদের জিজ্ঞেস করা দরকার, এই যে এখন নির্বাচনের সময় আমাদের একটু ফোন দেন, নির্বাচিত হইলে একটু ফোন দিন আমাদের। আর যাদের দরকার তাদের একটু অবশ্যই আপনার দেখবেন আপনারা, আমরা কিছু চাই না, আমরা যাদের দরকার তাড়াতাড়ি পাই। আর আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যে সানি ভাই শিল্পী সমিতির প্রেসিডেন্ট হিসেবে দেখতে চাই, কিন্তু দুর্ভাগ্যে আমি দেখতে পেলাম না। ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে সানি ভাইও দেখতে চাই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমি কোনোদিনও বক্তব্য দিই নাই, বলতে উঠে হলে ক্ষমা চাইবেন, কাঁপতে আছি সানি ভাই সামনে। ডিসির মাধ্যমে চলচ্চিত্র শিল্পী নামে আমরা পরিচিত, আমরা সবাই এক, আমরা সবাই ভাই বোন, মা বাবা সব কিছুর অভিনয় করি। তোমরা শুভেচ্ছা জানাই এই জন্যে, এবং যেই পাশ করবে না কেন, যেই আমাদের মুরব্বী হন না কেন, তারা যেন
আমাদের অভাব অভিযোগগুলো কান পেতে শোনেন এবং সেই মোতাবেক কাজ করেন। আমরা দুস্থ শিল্পী হতে চাই না, আমাদের অনেক গরিব শিল্পী আছে, তাদের দিকে আপনারা খেয়াল করবেন। খেয়াল করবেন এই জন্যেই যে তারা আপনারা সহযোগী, তারা না থাকলে আপনি নেই। অতএব আমরা যোগ্য মানুষ দেখে যোগ্য মানুষ দেখে আমরা ভোট দেব, যোগ্য মানুষের জন্যই ভোট দেব, আমরা যাতে আমাদের উপকার করতে পারি। আমাদের অনেক ছোট ভাই অনেক ছোট বোন এখানে আছেন, তাদেরকে শুভেচ্ছা এবং সর্বোপরি শুভেচ্ছা প্যানেলকে। প্যানেল তো দুটো হয়েছে, ক্ষতি নেই, ওইদিকের প্যানেল এদিকের প্যানেল, কিন্তু যখন আমরা পাস করব এক হয়ে যাব। আমরা যেন এক হয়ে শিল্পীদের উপকার করতে পারি, শিল্পীদের কাজ করতে পারি, এটাই যথেষ্ট। আমার বেশি কথা বলার দরকার নেই। আমি শুভেচ্ছা, যারা দাঁড়িয়েছে তারা যেন সুন্দরভাবে উত্তীর্ণ হয় এবং আমরা যারা ভোট দেব তারা যেন যোগ্য প্রার্থীকে ভোট দিই। আমার লাইফে সেকেন্ড টাইম কারো পক্ষে মানে এই নির্বাচনের প্রচারণায় কাজ করতে হয়েছে মূলত। আর আমি যতবারই এই কমিটিতে ছিলাম, এই শিল্পী সমিতি, লাস্ট পর্যন্ত ভাইস প্রেসিডেন্ট, আর পক্ষে আমি কাজ করেছি ডাইরেক্ট মৌসুমীর জন্য করেছিলাম। আফটার অল আমার স্ত্রী প্রিয়তমা মৌসুমী, তার জন্য করেছিলাম। আর সেকেন্ড টাইম কারো আমি একদম ওপেন ডিক্লেয়ার দিয়ে কাজ করছি মুক্তির জন্য, এবং এটার একটা ইতিহাস ডেফিনেটলি আছে। ও আমার খুব কাছের বন্ধু, ওর মার কাছে আমি ভীষণ কৃতজ্ঞ। সেই 36 ইয়ার্স আগে আমি যখন চাদরের আলো, তখন শেখ নজরুল ইসলাম স্যার কিছুদিন আগে ইন্তেকাল করেছেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন। সেই টাইমে আমি যখন গিয়েছিলাম তখন মরহুম রাজীব সাহেব, মিজু আহমেদ সাহেব এবং দিলদার সাহেব, আজিজ আঙ্কেল একটু আগে কথা বলে গেল, উনি ছিলেন। আমি কো আর্টিস্ট হিসাবে পেয়েছিলাম মুক্তিকে, ম্যাসিভ হিট ছবি, এবং আমি মুক্তিকে একটু মঞ্চে আসার অনুরোধ করছি, মুক্তি মঞ্চে আসা। এবং সেই জায়গাটার থেকে আমার চলচ্চিত্রে বিচরণ, আমি কৃতজ্ঞতা জানাই কোবরা ভাইয়ের কাছে, উনি মানে সহযোগিতা করেছিলেন। আমি কৃতজ্ঞতা জানাই নতুন আপার কাছে। ইটস এ ভেরি নাইস পার্সন, মানুষ, একজন মানুষ। এই দুইজন মানুষ নির্বাচন করছে, এবং বিশেষ করে এই সামনে দুলার আপা আছে, তাকে আমি অনুরোধ করেছিলাম, তখন সে নির্বাচন করেনি। রিনা খান, তাদেরকে অনুরোধ করেছিলাম। তারা, আমরা একটা সাডেন টাইমে গিয়ে কিন্তু আমাদের এজ হয়ে যাচ্ছে, এবং এখানে কিন্তু অনেক বড় মানুষ আছে, জন্টু স্যার আছে, জাহাঙ্গীর ভাই আছে, সবাই আছে, আমার অনেক সিনিয়রে আছে। তো আমি আমার আবেগের জায়গায় আমি মুক্তির জন্য আপনাদের কাছে একটু ভোট আশা করব। অনেক পরিবর্তন হয়েছে দেশে, নতুন সরকার এসেছে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। আশা করছি এই সরকার প্রধান, বিএনপি মাননীয় চেয়ারম্যান, আমাদের সকলের প্রিয় মাননীয় প্রধানমন্ত্রী, তিনি কথা দিয়েছেন তিনি এই আমাদের চলচ্চিত্রকে এই বিপদের হাত থেকে মুক্ত করবেন। তিনি আমাদের চলচ্চিত্রের জন্য ইতিমধ্যে বরাদ্দ করেছেন একটা বড় বাজেট। আমরা আশার আলো দেখতে পাচ্ছি, তিনি বলেছেন
কথা দিয়েছেন এবং বাস্তবায়িত হবে খুব তাড়াতাড়ি। প্রতিটা স্কুলে ক্লাস 3 থেকে ক্লাস 10 পর্যন্ত আমাদের সংস্কৃতির জন্য তিনি ক্লাসে হলো 30 মার্ক তিনি প্রত্যেকে নিতে হবে, একটা সাবজেক্ট নিতে হবে সংস্কৃতির, গানের, নাটকের, অভিনয়ের, আবৃত্তি, এরকম একটা ক্লাস নিতে হবে। এবং এখানে থাকবে আনোয়ার ভাইয়ের জন্য একটা সুখবর আছে, এখানে মার্শাল আর্টও থাকবে। মার্শাল আর্ট থাকবে, বাচ্চারা শিখতে পারবে, তারা মার্ক পাবে 30%। এবং এখানে আমাদের যে শিল্পীরা, অনেক শিল্পীরা যারা কাজ পাচ্ছেন না, তারা কিন্তু সেখানে শিক্ষকতা করতে পারবে, অভিনয় শেখাতে পারবে, সরকারি ভাবে তারা শিক্ষক হবে। এখানে কোনো একাডেমিক এডুকেশন লাগবে না, আপনাকে মেট্রিক পাস হতে হবে না। এখানে আপনি যে যেটা পারেন, অভিনয়ে যদি দক্ষতা আপনার থাকে, আবৃত্তি যদি আপনি করতে পারেন, গান যদি আপনি পারেন, আপনি যদি হারমোনিয়াম বাজাতে জানেন, আপনি তবলা বাজাতে জানেন, সেই শিক্ষায় শিক্ষিত আপনি, সেখানেও আপনি চাকরি করতে পারবেন। এটা প্রায় 1.5 লক্ষ চাকরি আপনাকে এই জন্য বরাদ্দ। আমি আপনাদের শামীম, আমি আপনাদের চিকন আলী, আরমান ভাই এবং মুক্তি আপু পরিষদ থেকে আমি কার্যকরী পরিষদ সদস্য পদে ইসিতে নির্বাচন করছি। এখানে যারা অবস্থান করছে তারা আমার খুব কাছের মানুষ, যাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমি অভিনয় করেছি অসংখ্য মুভিতে। তাই আমি আপনাদের কাছে ভোট চাই, দোয়া চাই, আমার জন্য ভোট চাই, আমাদের পুরো প্যানেলের জন্য ভোট চাই। আমি আপনাদের বলতে চাই, আমরা যারা এখানে অবস্থান করছি তারা হচ্ছি একদম সাংগঠনিক মানুষগুলোই এই প্যানেলে অবস্থান করছি। তাই আপনাদের ভোটগুলি, আপনাদের মূল্যবান ভোটগুলি আমাদের প্যানেলে দিয়ে আমাদের জয়যুক্ত করে আপনাদের পাশে একান্তভাবে থাকার সুযোগ করে দেবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালাম। আরমান মুক্তি পরিষদের জয় হোক। সবার সেরা পরিষদ আরমান মুক্তি পরিষদ। এখানে যারা কিন্তু আমরা আছি সবাই কিন্তু টেকনিশিয়ান, কারণ সিনেমা করতে গেলে টেকনিক্যাল সম্পর্কে ধারণা থাকতে হবে। একটি গল্প বলবো। এক ব্যক্তির একটা জাহাজ নষ্ট হয়ে গেছে, দেশ বিদেশ বহু জায়গা থেকে ইঞ্জিনিয়ার আনছে, কিন্তু কাজ করতে পারেন না। এখানে 50 লাখ, ওখানে 30 লাখ, ওখানে 60 লাখ, 1.5 কোটি, 1 কোটি শেষ, জাহাজ কিন্তু ঠিক হয় না। এর মধ্যে তার ঘরের পাশে একটা লুঙ্গি পরা মিস্ত্রি থাকে। মালিককে কইছে, স্যার আমার ঘরের পাশে আবুল নামে একজন থাকে, সবাই তার চেনে, কম বেশি জানে। তো কি জানে? আমার জাহাজটা ঠিক করে দিতে পারবে। আবুল সাহেব যখন আসলেন, মাত্র 3 মিনিটের মধ্যে ওনার জাহাজটাকে ঠিক করে দিলেন। তখন বলল, বাহ, এত বড় বড় ইলেকট্রিশিয়ান, এত বড় বড় টেকনিশিয়ান কিছুই করতে পারলেন না, আর আপনি 3 মিনিটে ঠিক করে দিলেন, কত পেমেন্ট নেবেন? তখন বলছে, স্যার আমার পেমেন্ট হচ্ছে 3.5 কোটি টাকা। বলে, কি বলেন? মাত্র 30 সেকেন্ড আপনার কাজ হয় নাই, 3 মিনিট করছেন আপনি, এত টাকা? কয়, দেখেন এত টাকা খরচ করছেন, কোনো লাভ পাইছেন? মেধা, এই মেধা দিয়ে কিন্তু মাত্র 3 মিনিটে কাজ করছি, আপনার জাহাজ কিন্তু স্টার্ট। এবং আমার ব্যালট নাম্বার 20, আমি সামান্য 30 সেকেন্ডে আর একটা খেলা দেখাবো। আমার মেধার সামান্য 10 সেকেন্ড শুনাইছি 20 নম্বর ব্যালেটের। এখন তো 1 নম্বর পড়ে রয়েছে, তাহলে মেধা কোন তোমার যাই থাকবে, একটু চিন্তা করেন। থ্যাংক ইউ। সবাই আরমান মুক্তি পরিষদের জন্য দোয়া করবেন, আমাদেরকে জয় ছিনে আনতে হবে। আমি এসি কমিটিতে সদস্য পদে দাঁড়িয়েছি। আপনাদের দোয়া ভালোবাসা কামনা করি। আমার ভাই বোন যারা আছেন সবাই আমাকে চিনেন। আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আর পুরা প্যানেলকে, আরমান মুক্তি পুরা প্যানেলকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিবেন। আমি শুধু একটি কথা বলতে চাই, একটি শিল্পীকে 5,000, 10,000, 1 লাখ টাকা দিলে চলচ্চিত্রে উন্নয়নমূলক কাজ করা হবে না। আমাদের প্যানেল পুরো পাশ করে আসলে আমরা চলচ্চিত্র নায়ক হেলাল খান সাহেব সাংস্কৃতিক সংগঠনের প্রশাসনিক দায়িত্বে
এখন বর্তমানে আছেন। আমরা ওনার হাত ধরে কিভাবে চলচ্চিত্রের করা যায়, কিভাবে বাংলাদেশের সিনেমা তৈরি হবে, কিভাবে প্রতিটা সিনেমা হলে চলবে, সেই কাজগুলো করার জন্য আমি আমার সাজেশন সবার কাছে রাখব। সেইভাবে সামনে এগিয়ে যাব। সবার দোয়া কামনা করি। আরমান মুক্তি প্যানেলে সবাইকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, আপনাদের পাশে থাকার সুযোগ দেবেন। আমি চলচ্চিত্র অভিনেত্রী ঢাকা এই প্রথমবার আরমান মুক্তি পরিষদে কার্যকরী পরিষদ সদস্য হিসেবে দাঁড়িয়েছি। আমাদের প্যানেলের ইচ্ছা হচ্ছে গিয়ে আপনাদের কল্যাণে কাজ করা, সেবা করা, আপনাদের পাশে থাকা। আমাকে একটি ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের কল্যাণে কাজ করে যেতে চাই, এইটুকুই চাওয়া। কথা না, কাজ দিয়ে প্রমাণ করা উচিত। কারণ এর আগে সবাই অনেক কথা বলে নির্বাচনের আগে, কিন্তু নির্বাচনের পরে দেখা যায় যে সেই প্রতিশ্রুতি কিছুই আর রক্ষা করা হয় না। তো প্রতিশ্রুতি দিব না, আপনারা আমাদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করুন আরমান মুক্তি পরিষদকে, এবং আমাকে একটি ভোট দিন যেন আমরা জয়ী হতে পারি। জয়ী হলে আপনাদের আশা, স্বপ্ন সব কিছুই পূরণ করব। তারা দাঁড়িয়ে আছেন। আমি সকল শিল্পী ভোটার ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করে শুধু একটা কথা বলবো, 30 বছর আমি আপনাদের সঙ্গে কাজ করছি চলচ্চিত্রে। এই কাজ করতে করতে আপনাদের সঙ্গে থাকতে থাকতে এমনভাবে মিশে গেছি, এই অভিনয় করতে করতে এফডিসিতে আমি যখন অভিনয় করছি, আমার মা মারা গেছে, আমি যেতে পারিনি, আমার বাবা মারা গেছে, আমি যেতে পারিনি। শুধু আপনাদের এই অভিনয় করে আমার জীবনটাকে কাটিয়ে দিয়েছি, বাকি জীবনটাও কাটিয়ে দিব। আমার ফাইটার ভাইদের সঙ্গে আমি উঠেছি, বসছি, খাইছি। আমার নাচের ছেলে মেয়েদের সঙ্গে আমি উঠছি, বসছি, খাচ্ছি, তাদের কাছে নাচ শিখেছি, এটা করেই খাচ্ছি। আমার ভুল ত্রুটি হলে ছেলে ভাই হিসাবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখন শেষ সময় আমার, তাই আমি বলবো, আমি দাঁড়িয়েছি আরমান মুক্তি প্যানেলে ইসিতে, আমার ব্যালট নাম্বার 14। নমস্কার। প্রথমত আমি বলবো, কয়েকদিন আগে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল, রাগের মাথায় অনাকাঙ্ক্ষিত একটি শব্দ ব্যবহার করেছিলাম। আমার শিল্পী ভাই বোন, দেশবাসী, এখানে যারা উপস্থিত আছেন, সাংবাদিক ভাই ও বোনেরা, সকল মানুষের কাছে আমি লজ্জিত, ক্ষমা প্রার্থনা করছি। আমাকে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। মিশা ভাই, আসসালামু আলাইকুম। অনেক খুশি হয়েছি আপনি আমাদের মাঝে এসেছেন। আমি নাসরিন, আপনাদের ভালোবাসার মানুষ, আপনাদের পাশে থাকতে চাই। আমি ছোটোবেলা থেকে এখানে আপনাদের সাথে কাজ করছি, আপনাদের সাথেই থাকতে চাই, আপনাদের সাথে হাসতে চাই, আপনাদের সাথে কাঁদতে চাই, এইভাবেই জীবনটা পার করতে চাই আপনাদের সাথে। আরেকটি কথা বলতে চাই, আমি একজন শিল্পী, ছোট মানুষ, হয়তো কথা কে নিবে আমি জানি না। শুধু বলতে চাই, মুক্তিকে না, ভোটটা আপনারা আনুভাবিকে দিবেন। আনুভাবী আমাদের অনেক শ্রদ্ধের মানুষ, মুরব্বীদের মধ্যে এই মানুষটি চাই না আমরা কোনো কারণে এই শেষ সময়ে কষ্ট পান। আপনাদের কাছে আনুভাবীর জন্য একটি ভোট চাচ্ছি। আমি দুলারি, আর কিছুদিন পরে এই ইন্ডাস্ট্রি আমার 50 বছর পার হয়ে যাবে। তো আমি চাই এই শেষ বয়সে এসে একটা ভোট, কিন্তু আমি আমার জন্য শুধু একটা ভোট চাবো না, আমি আরমান মুক্তি প্যানেলের জন্য ভোট চাবো। আমার ভোটারদের কাছে তাদের ভালোবাসা চাই, তাদের দোয়া চাই, এবং আমিও কথা দিচ্ছি আমার ভোটারদেরকে, আমি এই শিল্পের জন্য, এই সমিতির জন্য, সর্বোপরি আমার এই ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য আমি কিছু করার চেষ্টা করব। প্রয়োজন পড়লে আমি সরকার পর্যন্ত যাব, আমি সাহায্য নিব। আমি যদি বেঁচে থাকি, ইনশাল্লাহ আমি কিছু করে দেখিয়ে দিব। আপনি আমাকে দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন, এবং আমি ইসি পদে আছি, আরমান মুক্তি প্যানেলের জন্য সবাই ভোট দেবেন। ডিসিশন নিতে হবে আপনাদেরকে, যারা ভোটার। ডিসিশন একটা,
আরমান ভাই কে, মুক্তি কে, তার সাথে কারা আছে? বাংলাদেশে যখন অ্যাকশন ছবি শুরু হয় সেটার প্রবক্তা ছিলেন কে? জসিম ভাই। জসিম ভাইকে আমি অনেক সালাম জানাচ্ছি। জসিম ভাইয়ের পরে জসিম ভাইয়ের সন্তান সমতুল্য হচ্ছে আরমান ভাই। সজ্জন মানুষ, তার সম্বন্ধে আমার অনেক কিছু বলার নেই। আপনারা সবাই তাকে চিনেন, মুক্তিকেও আপনারা চিনেন, আর যারা কথা বলে গেছে তাদেরকেও আপনারা চিনেন। শুধুমাত্র একটা ভোট পারে এই পুরা ক্যাবিনেটটাকে পাশ করিয়ে দিতে। আমরা পাশ করলে আপনাদের জন্য কাজ করব, শুধু কাজ করব, কোনো প্রতিশ্রুতি না। আমি দুটো কাজের কথা এখানে শিল্পী সমিতির জন্য একটা হাসপাতাল আছে ইনসাফ বারাকা, সেখানে স্বাস্থ্য পরীক্ষার জন্য 40% ডিসকাউন্ট আছে। আমি আর একটা হাসপাতালের সঙ্গে কথা বলে ফাইনাল করে রেখেছি, সেখানেও সেটা হবে, 40% ডিসকাউন্ট হবে। ঢাকা শহরে কিছু বাস মালিকের সঙ্গে আমি কথা বলেছি, আমাদের শিল্পী ভাইদের জন্য একটা কার্ড করে দিবে। সেই কার্ডে 50 টাকা যদি ভাড়া হয়, সেখানে অর্ধেক ভাড়ায় সারা ঢাকা শহর ঘুরতে পারবে। আরো কিছু জিনিস আছে যেগুলো আমি করব। আমাদের শিল্পী সমিতির যে ঘরটা আছে সেটা অনেক জরাজীর্ণ অবস্থায় আছে, সেটা রেনোভেশন করব, একদম নতুন বানাবো। এখানে আমার মহামান্য সভাপতি আছে, সভাপতি সাহেব জানে সাকিব খান এবং বিশ্বভাই যখন সভাপতি সেক্রেটারি ছিলেন, আমি 10 লক্ষ টাকা ক্যাশ এনে দিয়েছিলাম কোটানি কেরোমা থেকে। এবারও আমি সেটা করব, এই কাজগুলি করব। আপনারা আমার জন্য দোয়া করবেন। বেশি কথা বলবো না, বললে আবার আমাকে গালি দিবেন। আমি আমার বাবা মার সঙ্গে 22 বছর থেকেছি, আর আপনাদের সঙ্গে থাকছি আজকে 30 বছর। সো আমার জন্য একটা ভোট দিবেন, আমার উস্তাদের জন্য একটা ভোট দিবেন, মুক্তির জন্য একটা ভোট দিবেন। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, বাংলা ছবি দেখবেন, হলে গিয়ে দেখবেন। আপনাদের জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমি বলবো যে আল্লাহ আমার জবান থেকে দুইটা সুন্দর কথা বের করে দেন, যে কথার উসিলায় আমাদের পুরো প্যানেলটা পাশ করে ফেলতে পারে। আসলে আমাদের দুই প্যানেলেই কিন্তু শিল্পী দাঁড়িয়েছে, আমরাও শিল্পী, আমাদের ওই প্যানেলও শিল্পী। আমি বলবো ভোট একটা পবিত্র আমানত। ভোটটা দেওয়ার সময় আমি সহ আমরা চিন্তা করব যে আমরা যাকে ভোটটা দিব ওই মানুষটার সাথে আমি কথা বলতে পারবো কিনা, ওই মানুষটাকে আমি ফোন করলে মানুষটা ফোন ধরবে কিনা, আমি বিপদে পড়লে মানুষটা আমার পাশে থাকবে কিনা। এই তিনটা জিনিস যদি আমরা একত্রিত করে আমরা যদি সিলটা মারি, আমার মনে হয় ওই ভোটটা কাজে লেগে যাবে। আমি আর কথা বলবো না, সবার ক্ষুধা লাগছে। আমাদের পুরো প্যানেলের জন্য আপনারা দোয়া করবেন। এবং আমি শিল্পী সমিতির মেম্বার, এই প্রথম আমি দাঁড়াইতে চাইলে আমাদের জোর করে দেওয়া বলছে যে রাসেল দাঁড়াও। এবং আমি যখন মুক্তি আপা আজকে প্রায় 20 দিন যাবৎ এই মুক্তি আপা, আরমান ভাই সহ এই পুরা আমাদের প্যানেলটার সাথে আমি মিশতেছি, আমি ওনাদের ব্যবহারে আমি নিজেই অভিভূত হয়ে যাই যে একটা মানুষ একটা মানুষের প্রতি এতটা দরদ থাকতে পারে। তাহলে আমার প্রতি যেহেতু ওনাদের দরদ আছে, তাহলে 574 জন শিল্পীর প্রতিও ওনাদের সবার দরদ থাকবে। আমি বিশ্বাস করি আমাদের পুরো প্যানেলটা বিজয়ী হবে এবং আমরা 3 তারিখ নির্বাচন রেজাল্ট পেতে 4 তারিখ আমরা হাসতে হাসতে যাবো ইনশাল্লাহ। সেই সিনেমা রিলিজ হওয়ার পরে আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান জার্মানিতে গিয়েছিল। সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিল যে আপনি দ্য রেইনের প্রেসিডেন্ট এসেছে, ইন্ট্রোডাকশনটা সেভাবে করেছিল। সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরবর্তী 2026 পর্যন্ত আর একটি সিনেমা তৈরি হয়নি যে সিনেমাটা লিড দিতে পারে আমাদের দেশের প্রধান। আমি কথা দিচ্ছি, যদি নির্বাচিত হই, আমাদের বাংলাদেশ আর্টিস্ট অ্যাসোসিয়েশনকে আন্তর্জাতিক যে সমস্ত অর্গানাইজেশন আছে সে সমস্ত অর্গানাইজেশনের সঙ্গে আমি অ্যাপ্লিকেশন করব, তাতে সবাই আমাদের আন্তর্জাতিক পর্যায়ে সুবিধা পাবে। এবং সরকার থেকে যে সমস্ত সিনেমা আমাদের অনুদান হয় 15 থেকে 20টা, সবাই জানে এখানে আছেন, অন্তত 2টি সিনেমা সরকারের অনুদান হলো যাতে করে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডে তৈরি করা হয়। আমরা
আন্তর্জাতিক মার্কেটে যাব এবং সেই সিনেমাগুলো দিয়ে বাংলাদেশের আমাদের আর্টিস্টকে দিয়ে আমরা বিদেশে শুটিং করাবো। আমরা এই ক্লান্তি লগ্নে যেখানে দাঁড়িয়ে আছি, আমরা এখান থেকে পরিবর্তন করতে চাই সবাই। আর এই পরিবর্তনের জন্য দরকার ভোট। আর সেই ভোট যদি আপনারা আমাদেরকে দেন, আরমান মুক্তি প্যানেল এবং আমাকে, আমার বিশ্বাস আমরা এই পরিবর্তন তুলে দিতে পারবো। আগামীতে আমরা আমাদের নির্বাচনের সময় এফডিসির ভিতরে প্যানেলে স্টেজ করব, সেখানে আর্টিস্টরা পারফর্ম করবে। যে পারফরমেন্স দেখে আমাদের দেশবাসীর লোকজন আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করবে। ইদানিং আমাদের দেখা যাচ্ছে যে আঁকা বাঁকা হয়েও নাচানাচি হয়, তো এগুলো যাতে করে আমাদের ইন্ডাস্ট্রির যে সম্মান সেটা নষ্ট হয়ে যায়, এটা বিষয়ে খেয়াল রাখবেন। ভবিষ্যতে যাতে করে আমরা আরো ভালো কিছু নির্বাচনের সময় উপহার দিতে পারি। আপনাদের কাছে একটাই চাওয়া, যদি আপনারা আমাকে ভোট দেন, ইনশাল্লাহ আমি পরিবর্তন করতে পারবো। আমি আন্তর্জাতিক লেভেলে বিভিন্ন অর্গানাইজেশনের সাথে 1997 থেকে কাজ করে আসতেছি। আমার সামনে আছে আমার আমোদি ইন্ডাস্ট্রির মা। সে মাকে আমি প্রথমে সালাম জানাবো। আমাদের সাংবাদিক ভাই ও বোনেরা, অতিথিবৃন্দ এবং সামনে উপস্থিত যারা আছেন চেয়ারে, এবং শেষমেশ আমার ভোটার ভাই ও বোনেরা, আপনাদের ভালোবাসা চাই। আপনাদেরকে আমি সালাম দিলাম। আমি বলবো যে মুক্তি আরমান প্যানেলকে আপনারা জয়যুক্ত করবেন। মুক্তি আমাদের মেয়ে, ইন্ডাস্ট্রির মেয়ে। মেয়ে হেরে গেলে মা হেরে যাবে। এটা কি আপনারা চান? অবশ্যই চাইবেন না। আমরা মাকে কাঁদতে দেব না। আমরা মা মেয়ে সবাইকে নিয়ে এবং আমাদের প্যানেলের সবাইকে নিয়ে কাজ। গত সময় কি হয়েছে না হয়েছে এগুলো আমি বলবো না। আমরা কি করব সেটা আমরা এখন বলবো না, করে আপনাদেরকে দেখিয়ে দেব। তখন আপনারা প্রশ্ন করবেন, তখন আমরা উত্তর দেব। আগে ভালোবাসা দিন, পাশ করান প্যানেল সহ। আমাদের আবির ভাই বলেছেন উনি একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে আমাদের ইন্ডাস্ট্রিকে নিয়ে যাবেন, আমাদের সমিতিকে নিয়ে যাবেন। সেই আশা রাখি আমরা। অনেক সময় বিদেশে গেলে এয়ারপোর্টেও আমাদের এনওসি নিয়ে অনেক কিছু নিয়ে অনেক প্রবলেম হয়, আমি অনেক যাই। সেই সমাধান থেকে তো সেই সমস্যা থেকে সমাধান হবে এবং আরও অনেক পরিকল্পনা আছে, এখন বলা যাবে না। আপনাদের দোয়া চাই, ভোট চাই। আপনাদের দোয়া ভোটে এই প্যানেল পাস হয়ে আসলে 4 তারিখ থেকে ইনশাল্লাহ আমরা কাজ শুরু করে দেব শপথের পরেই। আমার অত্যন্ত শরীর খারাপ, প্রেশার হাই, কিন্তু আমি যদি না আসতাম তাহলে আনুমা ডিসঅনার বোধ করতো, আরমান সাহেব ডিসঅনার বোধ করতো, গোটা শিল্পী সমিতি ডিসঅনার বোধ করতো। কারণ আমরা সবাই, এই প্যানেল না, ওই প্যানেলে 21 জন, এই প্যানেলে 21 জন, স্বতন্ত্র আরও 9-10 জন, সবাই ডিসঅনার বোধ করতো। আমার 40 বছরের ফিল্ম জীবন, শুটিং জীবন প্রায় 38 বছরের। এর মধ্যে 18 বছরের সাথে আমি শিল্পী সমিতির সাথে জড়িত। প্রথম আমি ইসি ছিলাম, তারপর কালচারাল সেক্রেটারি, তারপর আমি 2 বার আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, তারপর 4 বছর টানা আমি সেক্রেটারি, তারপর আপনাদের দয়া সব 3 বারের প্রেসিডেন্ট। বাট সোহেল ভাই বললেন না যে আমি আসলে আমি কোনো পথ পছন্দ করি না। আমি পছন্দ করি আমাদের চলচ্চিত্র পরিবার, এই ফ্যাটার্নিটি। আমার পুরো পরিবার বাইরে থাকে, ওরা আমেরিকান সিটিজেন। আমি আল্লাহর কসম থাকতে পারি না। আমি লাভ করি আমার ফ্যাটার্নিটিকে, আমি লাভ করি আমার প্রফেশনকে, আমি লাভ করি আপনাদেরকে, আমি লাভ করি আমার চলচ্চিত্র পরিবারকে। নির্বাচন করলাম না, এটা কোনো ব্যাপার না। আমি ওয়াদা দিচ্ছি, নির্বাচন যারা করছেন তারা আমারই ভাই। তারা আমাকে 7-8 বার তারাই নির্বাচিত করেছেন। তাহলে একটা কথা মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে বেশি কৃতজ্ঞ মানুষকে পছন্দ করে। যারা আমাকে বারবার এত সম্মান দিয়েছে, আমার কি উচিত না যে তাদের কাছ থেকে তাদেরকে দেখানো
তাদেরকে সম্মান আবার জানানো। তো এই দুই প্যানেলের প্রতি আমার সম্মান, স্বতন্ত্র যারা দাঁড়িয়েছে তারাই আমার ভাই বোন। আরমান ভাই আমার বড় ভাই, শ্যামশিবা আমার ছোট ভাই। কোঅপ্ট করেছি আমি মুক্তিকে, শিল্পী সমিতিকে প্রথম ইসে আমি দাঁড় করিয়েছিলাম। আমি কোথায় যাব, বিপদে সবথেকে বেশি আমি, আমার আল্লাহ জানে। প্রত্যেকটা মুহূর্ত কার ফোন রিসিভ করবো, সবাই আমাকে এক তো কেন দাঁড়ালাম না। এই যে আমার মিডিয়ার প্রত্যেকটা ভাই, প্রত্যেকটা আমার মানে কেঁদে যে মানে আমি যাই আর কান্না আরম্ভ হয়, কেন দাঁড়াবেন না, কেন দাঁড়ালেন না, সবথেকে বেশি। তো এটা শোনার পর একসময় ভেতরে আমি তো মানুষ, ভেতরে মনে হয় তাহলে দাঁড়ানো উচিত ছিল এরকম। কারণ শয়তান তো সবসময় মানুষকে বিপদে ফেলতে চেষ্টা করে। তো আমি সেটা হতে দেইনি, আমি হতে দেবো না। বাট আপনাদের জ্ঞাতার্থে বলছি, আমি দাঁড়াই না দাঁড়াই, আমি যতদিন জীবিত থাকবো আমি শিল্পী সমিতির পাশে থাকবো, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমরা 21 জনের বেশি নির্বাচিত কাউকে করতে পারবো না। কোন এক সময় কথা প্রচলিত ছিল, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। এটা রং প্রমাণিত ভাই। আপনার ভোট আপনি দেবেন আপনার মেধা খাটিয়ে যোগ্য, আপনার ভোট আপনি দেবেন আপনার মেধা খাটিয়ে যোগ্য লোককে দিবেন। আমি খোঁচা দিই আপনার বললাম কোচি কিনা দেখে নেই। আরে ভাই 2 বছরের জন্য নির্বাচিত করবে 21 জনকে, একটু ভেবে একটু চিন্তা ঠান্ডা মাথায়, ঠিক আছে? আর এখানে কোনো যুদ্ধ না, কেউ কারো বদনাম করবেন না, কেউ কারোর পিছনে একটি কথা বলবেন না। যতটুকু প্রয়োজন ভোট দেওয়ার জন্য আপনার কথাটা বলবেন। কারণ আমরা এই সবাই এক ফ্যাটার্নিটিতে, আমরা 20 কোটি মানুষের মধ্যে শিল্পী মাত্র হচ্ছে 650 শিল্পী, মাত্র 650 শিল্পী। আর এই 650 শিল্পীকে প্রতিনিধিত্ব করবে 21 জন। 21 জনের মধ্যে সম্মান থাকবে। আর আমাদের সিদ্ধান্তটা অসম্ভব সুন্দর একটা সিদ্ধান্ত হবে। আমরা এমন কিছু নোংরামি করবো না। বলে গেল ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের যিনি সচিব বলে গেল, এবার একটু কিন্তু দিক বিদিক হয়েছে, এরকম হয় নাই, ফার্দার হবে না। আমি 2 প্যানেলকে অনুরোধ করবো এবং করেছি, আমি চেষ্টা করেছি 2 প্যানেলকে একেবারে 2 প্যানেলে কেউ মুক্তি কিন্তু একটি কথাও জয়কে বলে নেই। আরমান ভাই কথা বলে নেই। আমি ক্যাবিনেটের লাস্ট মিটিংয়ে পবিত্র কোরআন শরীফ বাম দিকে রেখেছিলাম, আমার হাতে সবার হাত মিলে বলেছিলাম যে আমরা থানা করব না, আমরা পুলিশে যাব না, কোনো মামলা করব না, ওপরে আল্লাহ আমাদের যারা মেম্বার যে রায় দেবে সেটা মেনে নেব। আরমান ভাই এটা করেছি। আমি চেষ্টা করে যাচ্ছি প্রতিটা নিয়ত যাতে একটা অসম্ভব সুন্দর একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন হোক, যে নির্বাচন বলতে পারবেন আপনারা যে হ্যাঁ মিশা সদর ওই সময় এই নেতৃত্ব দিয়েছিল। আমি আপনাদের লোক, আমি বারবার বলি, মরে গেলে আমার ছাদটা আমার শিল্পী সমিতির মেম্বার ধরবে, আপনারা ধরবেন। কাজেই আমি থাকি বা না থাকি, দেশ যেখানে থাকি, মনে রাখবেন শিল্পী সমিতির পাশে থাকবো। আমাদের যে প্যানেল পরিচিতি হচ্ছে, আমাদের সবচেয়ে আমার কাছে আজকে সবচেয়ে বেশি আনন্দ লাগছে আমার শ্রদ্ধেয় আনমর বা আমাদের মাঝে এসেছে, তাকে আমি শ্রদ্ধা করে সালাম জানাচ্ছি। কারণ তার সঙ্গে আমার অনেক আগে থেকে পরিচয়, অনেক ছবি করেছি একসঙ্গে, অনেক দুষ্টামি করেছি, কথা বলেছি। তারই যোগ্য মেয়ে রুমানা ইসলাম মুক্তি, আমার প্রিয় আনু আপার মেয়ে, আপনাদের সামনে এসে দাঁড়িয়ে আছে মুক্তি। আর এই যে প্যানেল হচ্ছে আরমান মুক্তি প্যানেল। আর আরমানের কথা বলবো, আরমান হলো আমার ছোট ভাই। আমি অনেক কাজ করেছি আরমানের সঙ্গে। এখানে অনেক ভাই বোনেরা আছে, অনেক দুনিয়ার শিল্পীরা আছে যারা সারা জীবন, অনেক জীবনে আমার ইন্ডাস্ট্রিতে কেটেছে, ওদেরও কেটেছে। এখন অনেকেই দূরে চলে গেছে, অনেকেই হয়তো আমাদেরকে ছেড়ে ওপারে চলে গেছে। তো আমি কিন্তু নির্বাচন করছি শুধু আরমান মুক্তির প্যানেলের জন্য। আমার নির্বাচন করার কোনো ইচ্ছা ছিল না, কারণ আমি অনেক দুঃখিত এই জন্য যে একটা কথা একজন বলে গেছে যে কান্না আপনারা ক্যামেরাতে বন্দি করবে, নতুন কেঁদেছে, ভোটের জন্য কান্না করেছে। না ভাই, কেউ কিন্তু ভোটের জন্য কান্না করে না,
কোনো দ্বন্দ্ব নেই, কোনো রকমের কোনো ঝগড়াঝাটি কিছু ছিল না। এখন ইদানিং দেখছি আমাদের অনেক শিল্পী, যেমন আজকে আমাকে দেখেন আপনারা, সে অসুস্থ হয়ে এখানে তারপরে এসেছে, কাদের জন্য এসেছে, কাদের প্রাণে, আপনাদের সকলের প্রাণে, আপনাদের ভালোবাসার প্রাণে আজকে সে এখানে এসেছে। আজকে আমার মামনি দাঁড়িয়েছে কিসের জন্য? আমার ছোট ভাই আরো আমার ভাই আছে, তারাও দাঁড়িয়েছে। আমাদের একটাই অনুরোধ, ভাই বোনেরা, আপনাদের মনে যদি রাগ থেকে থাকে আমাদের প্রতি, ক্ষমাশূন্য চোখে দেখবেন। মানুষের মধ্যে বোঝাবুঝি হয়। আমাদের দুটো প্যানেল দাঁড়িয়েছে, দুটো প্যানেলের সবাই আমরা ভাই বোন, একসঙ্গে ইন্ডাস্ট্রিতে থাকি, একসঙ্গে ইন্ডাস্ট্রিতে কাজ করি, এখানে কোনো দ্বন্দ্ব নেই। আমরা যদি জয়ী হই, আমাদের আমার মুক্তি প্যানেল যদি জয়ী হয়, তাহলে ইনশাআল্লাহ আমরা সামনে ভবিষ্যতে ইন্ডাস্ট্রিতে কী করবো সেটা আপনাদেরকে জানাবো। কারণ আগে কোনো কিছু আপনাদেরকে প্রতিশ্রুতি দেবো না, কারণ দিয়ে যদি না করতে পারি তাহলে অপমানিত হব না। সেই জন্য আল্লাহ পাকের কাছে, সকলের কাছে দোয়া চাই। এবারের নির্বাচন ইতিহাসের নির্বাচন, এবারের নির্বাচন পরিবর্তনের নির্বাচন। এই বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী সমিতি জন্ম হওয়ার পর থেকে 1984 সালে জন্ম হওয়ার পর থেকে ফাইট ডাইরেক্টর কখনো ইলেকশন করে নাই। কিংবদন্তি আনোয়ারার কোন শিল্পীর মেয়ে কখনো ইলেকশন করে নাই। এই প্রথম ইলেকশন করতে যাচ্ছে। আপনারা আরমান সম্বন্ধে কি জানেন? আমার অনেক স্টুডেন্ট ছিল, আমি বলছি না এটা আমি কেন এখানে আসছি, আমি কি কি করতে পারবো ওটা বলছি না, কিন্তু আমি আরমান সম্বন্ধে বলতে চাই। বুঝতে আরমান এটা জানতে হবে আপনাদের, না জানলে আপনারা ভোট কেন দিবেন তাকে, এটা আপনাদের জানতে হবে। আরমান কে? ওই 2 টাকার বললাম তোর আরমান 2 টাকা দিয়ে বলবল নিয়েছিল। এই আজকে কি হয়েছে? ফাইটারের পরে কি হয়েছে? ফাইট ডাইরেক্টর পরে হচ্ছে প্রডিউসার পরে হচ্ছে পরিচালক। কোন পরিবর্তন পাইছে? কোন পরিবর্তন পাইনি। একই আরমান যেরকম দেখছিলেন এরকম রয়ে গেছে। আরমান কি বানাইছে? ছেলেরে বানাইছে ডাক্তার, মানুষের সেবা করার জন্য। মেয়েরে বানাইছে কি? ব্যারিস্টার, মানুষের সেবা করার জন্য। তাই তো আরমানের কোনো পরিবর্তন দেখছেন? হ্যাঁ, এই 500 টাকার পাঞ্জাবি, এই 200 টাকার শার্ট পরিবার যাচ্ছে, সবাই লোকের কাঁধে কাঁধ মিলে চলছে। এই আরমান, তাই না? দেখতেছেন তো আপনারা? করার জন্য আরমান ইলেকশন করতে চায় না। সব সময় বলে আরমান যে চরিত্র অভিনয় করছে আপনারা চুকিয়ে থাকেন না এই চরিত্র। এখন তারে ফাইটার বলেন, এখন তারে ফাইটার বলেন, এলে বলেন না MA পাস করিয়া BA পাস করিয়া বহুদিন আমাদেরকে দৌড়াইছেন, কথা বলতে দেন নাই, ইচ্ছা জোর করে বুঝলে রয়েছেন। এদিন এখন আর নাই, দিন বদলে গেছে, দিন কিন্তু পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তন ওই দিন আর চলবে না, ওই দিন আর চলবে না। আর মান সম্বন্ধে বলেন, আরে বেড়া আমার বাপ ছিল বক্সার, আমি ফাইটার, আমি বাংলাদেশের মার্শাল প্রশিক্ষক। আমাদের কি বলে ফাইটার, আমরা কি ফাইটার? ফাইটার না হলে অভিনেতা কেমনে হবেন আপনি? ফাইটার না হলে আপনি অভিনেতা হবেন কেমনে? আমরা এবার ইতিহাস করতে চাই। যদি ইতিহাস তবে করতে চাই, আপনারা এতদিন তাকে ভোট দিয়ে নির্বাচিত করছিলেন, তার কোমরটা যে পিস্তল, হাতে থাকে বন্দুক, কথাই বলতে পারতাম না, কথা বলতে পারছিলাম, পারি নাই, কথা বলতে পারি নাই। রাত্রে 12টা পর্যন্ত ওই শিল্পী সমিতি খোলা থাকতো, খেয়াল লাগে এখনো থাকবে। সেলফ পুতুলিয়া ব্যবসা করতো, সেলফ পুতুলিয়া প্রচার করতো, আমি এই করছি, আমি সে করছি। এটা সেলফ পুতুলিয়া
প্রকাশ করার জায়গা না। এই শিল্পী সমিতি তারা ব্যক্তিগত সম্পদ না, সেলফি তুলিয়া প্রকাশ করার সম্পত্তি এটা না, সবার সমান অধিকার শিল্পী সমিতিতে। আপনারা করছেন, হ্যাঁ, আপনারা মানুষের বহু কিছু দেখাইছেন, এগুলি করা দিন চলে গেছে, সারিয়া দিয়েছেন, ভালো হয়েছে। এখন সারিয়া দিতে হবে আপনাদের। আপনাদের এখানে আসতে হলে ব্যালটের মাধ্যমে আসতে হবে, আর নাহলে আসার কোনো বই নাই। আমি কি করতে পারবো এটা পরে বলছি। আরেকজনের কথা আপনাদেরকে বলি, আনু আপা, সম্বন্ধে বলতে চাই। আনু আপা কে এটা আপনারা আমার ছেলে ভালো জানেন। আপনারা আবার ভোট দিবেন কাকে? আনু আপা আপনারা ভোট দিবেন এবার আনু আপাকে। আনু আপা নির্বাচিত হবে কখন? মুক্তি নির্বাচিত হলে, তাই তো? আরেকদিন আপনার সন্তান, আমার সন্তান এখানে আসতে সুযোগ পাবে, এখানে আসতে সুযোগ করে দিবেন তো আপনারা? আপনারা করে দিবেন তো? হ্যাঁ ভাই, দেখেন ইতিহাস তৈরি করে আল্লাহর হুকুমে বন্দনা আপনারা তৈরি করবেন, পরিবর্তন করবেন আপনারা, তাই তো? আরমান মুক্তি পরিষদকে এবার আপনারা পরিবর্তন করে ভোট দিয়ে জয়যুক্ত করে নির্বাচিত করেন ভাই। করলে ইনশাআল্লাহ সমিতি এরকম থাকবে না, এই সমিতি এরকম থাকবে না। আমি আপনাদেরকে আরেকটা কথা দিই, আমি কি পারি না পারি সেটা আপনারা অনেকে জানেন, বলি না। আমি আজকের থেকে 27 বছর আগে কালচার সেক্রেটারি নির্বাচিত আপনারা করছিলেন আমাকে করছিলেন। আমি কি করছি না করছি আপনাদের রেকর্ড আছে নাকি? আমি আজকে 10 দিন যাবৎ বলছি, পত্রিকাতে, মিডিয়াতে, সব জায়গায় বলছে, আমরা সরকারকে প্রকাশ করব এই চলচ্চিত্রের মানুষ কিভাবে আছে, এই শিল্পীরা কি করে, শিল্পীদের কোথায় কাজ আছে, পরিচালকের কাজ আছে, প্রযোজকের সঙ্গে বাড়াচ্ছে কেন বাড়াচ্ছে না? একটা গ্রুপ এটাকে অফ করে রাখছে, এটা সরকারকে জানাতে হবে। সরকারকে জানানো আমাদের দায়িত্ব, দায়িত্ব কিনা বলেন, দায়িত্ব কিনা? আপনাদের কাছে আমার আরো যত দুই একটা বক্তা রয়ে গেছে, অনেক কিছু বলার কথা ছিল, আমার এটা কেন, আমি এখানে আসলাম কেন, অনেক কিছু বলার কথা ছিল। যদি আল্লাহ করে সময় তৌফিক দে আরেকদিন বলবো। এখন শেষ কথা হইল, ভাই আমার কলিগেরা, আমার ভাইয়েরা, আপনারা আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ, আপনারা আরমান মুক্তি পরিষদে ভোট দিয়ে। আমি কিন্তু আমার ভোট চাচ্ছি না ভাই, আমি কিন্তু আমার ভোট চাচ্ছি না। আরমান মুক্তি পরিষদে ভোট দিয়ে আল্লাহর দিকে তাকাইয়া আনু আপার থেকে সম্মানটা রক্ষা করেন ভাই। আপনারা রাখবেন তো ভাই? ভাই রাখবেন তো ভাই? ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ভাই। সবাই কেমন আছেন? এবার যদি আপনাদের ভোটে, আপনাদের ভালোবাসায় যদি নির্বাচিত হই আমরা, ইনশাআল্লাহ আমাদের সমিতির অনেক কিছু পরিবর্তন করব। আমাদের শিল্পী সমিতির প্রত্যেকটা সদস্য সমান, এখানে কোনো ভাগ বিচার নাই। আমি কথা দিচ্ছি, আমাদের প্রত্যেকটা শিল্পী সমিতির সদস্যের পাশে সব সময় থাকবো ইনশাআল্লাহ, যে কোনো প্রবলেমে। এবং আমি খেয়াল করেছি অনেক জায়গাতে অনেক প্রোগ্রাম হয়, নাচ হয়, গান হয়, এবং সেখানে কিন্তু আমাদের শিল্পী সমিতির অনেক ডান্স ডিরেক্টর আছেন যাদেরকে ডাকা হয় না। এগুলো পরিবর্তন করব। আমাদের সিনেমাতে অভিনয়ের জন্য আমাদের শিল্পী সমিতির অনেক ভালো ভালো অভিনেতা অভিনেত্রী আছেন, তাদের বাইরেও কিন্তু বাইরে থেকে অনেকে আনা হয়। এগুলো পরিবর্তন করব। যা কাজ হবে আমাদের শিল্পী সমিতির সদস্যদের নিয়েই করতে হবে। এবং আমি আরো দেখেছি যে আমরা
ইন্টারভিউ দেই। আমাদের যে এই বিনোদন সাংবাদিক ভাইয়েরা আছেন, তারা কিন্তু রোদে বৃষ্টিতে অনেক কষ্ট করেন, বাইরে দাঁড়িয়ে থাকেন, এবং শিল্পীরা কিন্তু সুন্দরভাবে ইন্টারভিউটাও দিতে পারেন না। সেই বিষয়টাও আমরা মাথায় রাখবো এবং তাদের জন্য, তাদের ওয়াশরুমে যাওয়ার জন্য, তাদের একটা রেস্টরুমে ইনশাআল্লাহ আমরা করবো। তো আমি কথা দিচ্ছি সবসময় আপনাদের সাথে থাকবো, এবং একটা কথা মনে রাখবেন, যে কথাটা অনেকেই বললো, মুক্তিকে ভোট দেয়া মানে আমার মাকে ভোট দেয়া। আপনারা আরমান মুক্তি প্যানেলের সাথে থাকবেন, সবাইকে ভোট দিবেন, জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। আমি এখানে আজকে প্রায় 50 বছর ধরে কাজ করি। সেই কাজ নিয়ে আমি থাকি, ফিল্ম ছাড়া আমি অন্য কিছু বুঝি না। ফিল্ম নিয়ে আমার ধ্যান জ্ঞান, ফিল্মে আমার সব কিছু। আমি সবার ভালোবাসা নিয়ে আজকে আপনাদের সামনে আসতে পেরেছি, এটা আমার সবচেয়ে বড় পাওয়া। আপনাদের কাছে আজকে এখানে এসেছি, কি বলবো, যে আপনারা যে ভালোবাসা দিয়েছেন আমাকে, সেই ভালোবাসা নিয়ে আজকে এখানে আসছি। আমি আপনাদের সবার ভালোবাসা চাই, দোয়া চাই। আজকে আমি এখানে এসেছি যার জন্য, যে আমাদের সিনিয়র যারা ভাই আছেন, আমার উস্তাদ যারা আছেন, তাদের হাত ধরে আজকে আমি মানুষ হয়েছি, হাত ধরে আমি মানুষ হয়েছি। আজকে এখানে দাঁড়ানো, তারাই একমাত্র আমার ছায়া দিয়েছে, যে আরমান এত বছর কেটেছে এখানে, তুমি এখানে দাঁড়াও। আমি তাদের দোয়ায় আজকে এখানে দাঁড়িয়েছি। আজকে আমি সবার কাছে দোয়া চাবো, যে এখানে আমার শিল্পী ভাই বোন যারা আছেন, সবার কাছে আমি দোয়া চাবো এটা, যে আরমান মুক্তি প্যানেলকে ভোট দিবেন, আমার পুরো প্যানেলকে ভোট দেবেন, আপনারা দোয়া করবেন। তার পাশাপাশি আমি একটু কথা বলি, যে আমি দেওয়ার মতো কিছু নেই, একমাত্র কিছু করার মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ আমার সাথে আছে, আল্লাহর সাথে ভরসা করে আমি চলি। আজকে আমি কোনো ওয়াদা করবো না যে আমি এটা করে দেবো সেটা করে দেবো, তা করবো না। আমি চেষ্টা করব, আমাদের যারা গুরুজন আছেন, যারা সিনিয়র ভাই বোন আছেন, তাদেরকে নিয়ে আমি কাজ করব, তাদের বুদ্ধি নিয়ে আমি কাজ করবো, তাদের সাথে নিয়ে আমি কাজ করবো। তবে এতটুকু বলতে পারবো যে আমি শিল্পী সমিতির জন্য ইনশাল্লাহ একটা কিছু করতে পারবো, এতটুকু আমি আশা করতে পারি, আশা করব। আমরা হাত পাততে চাই না, আমরা শিল্পীরা যারা হাত পাততে চাই না, আমরা কাজ চাই। কাজ পেলে আমার হাত পাততে হবে না, তা হাত পাততে চাই না, আমরা কাজ করতে চাই। আমরা আজকে যারা আমাদের দেশ চালান, যারা, তাদের কাছে আমি বলবো যে তারা অন্তত আমাদের দিকে একটু দেখবেন, সুনজর দিবেন, যাতে আমাদের ফিল্ম কীভাবে বানাতে হয়, কীভাবে করতে হয়, আজকে হলগুলি ডেভেলপ করতে হবে, আমাদের শিল্পী ভাইরা যাতে কাজ করতে পারে, তাকাতে হবে, আমরা যাতে ছবি বানাতে পারি সেটুকু একটু আপনারা দেখবেন।